ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। একদিন আকাশ ভরা জ্যোৎস্নায় গা ভেসে যাচ্ছিল আমাদের। তুমি দু চারটি কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছিলে, ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দিও। মংলায় বসে গানটি লিখেছিলে। মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। 1956 16 অক্টোবর থেকে 21 জুন 1992। মাত্র 35 বছরের জীবন তার। মাত্র 35টা বসন্ত এসেছে তার জীবনে। তার মধ্যে বুক ভরা ঘ্রাণ, বিশ্ব ভরা আকুতি, জীবন ভরা প্রাণ শক্তি নিয়ে শুষে নিতে চেয়েছেন পৃথিবীর রূপ, রস, গন্ধকে। ফুলের কাছে, নারীর কাছে, বুকের গোপন ব্যথার কাছে তার সমস্ত চাওয়া পাওয়াই তার কবিতা, তার সৃষ্টি। লেখাকে একটা দর্শনের মধ্যে স্থান দিয়েছিল। কবিতা লিখতে হবে তার জীবনের দুঃখগুলি, কষ্টগুলি, তার সংগ্রাম, তার সচেতনতা, তার অনিকেত বোধ, তার পারক্য বোধ, সব তার কবিতায় লিখতে হবে। সেই জন্য কবিতা লেখাটা ছিল একটা বাধ্যবাধকতা। কোথায় ওই মংলাতে চিংড়ি ঘিরে থাকছে, সেখানে কবিতা লিখছে, রাতের পর রাত জেগে খুব জনপ্রিয়তার জন্য লিখছে তা কিন্তু কখনো মনে হয়। তবে সত্যিকার অর্থে সৎ সমালোচনা সবসময় পছন্দ করে। আমি তার খুব অন্তরঙ্গ ছিলাম। তার প্রত্যেকটা বই আমাকে লিখে দিত নিজে। এভাবে লিখত যে, মঞ্জুর ভাই, এই বিরূপ বিশ্বে, এই নিঃসীম বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি একটা বিন্দুর মতো একা। এই একাকিত্ববোধ ছিল প্রবল তার। সেই জন্য আমার মনে হয় তার কবিতার ভিতরে যে শক্তি, সেই শক্তি যে ছিল একাকিত্ববোধের সঙ্গে এই যে তার সমষ্টির সঙ্গে মেলাবার একটা সংগ্রাম। রুদ্রের পাঠক, অনেক পাঠক। রুদ্র অসাধারণ কবি এবং ওনার অনেক পাঠক আছে, যেমন আল মাহমুদ, ঠিক আছে, বাংলাদেশে যেমন শ্রেষ্ঠ কবি মহাদেব দা, নির্মলোদ্দ গুণ। পাশাপাশি রুদ্র অল্প বয়সে যে মারা গেছে, উনি কিশোর বয়সে, ওই হিসেবে রুদ্রর অনেক পাঠক বাংলাদেশে, প্লাস পশ্চিমবঙ্গে অনেক পাঠক দেখা যেতেছে আর কি। আমরা এই কলকাতা, বাংলাদেশ কলকাতা বইমেলায় এসে রুদ্রের অনেক পাঠক মানে দেখতেছি আর কি। যা কিছু সুন্দর, যা নিজেকে ভোলায়, তাই নিয়ে মেতেছিলেন জীবনভর। পার্থিব কিছু চাননি, পানওনি। দারিদ্রতার সারা জীবনের সঙ্গী ছিল, সচ্ছলতার অভাব ছিল, তবুও সে সবই ভুলে থাকতে পেরেছিলেন। সে তো যারে যায় না পাওয়া, তারই ছোঁয়া লেগেছিল বলেই। তার কোনো মোহ ছিল না, কোনো বৃত্তের প্রতি কখনো তাকে মহাক্রান্ত হতে দেখি না। একটা বই হাতে থাকলেই সে খুশি থাকত। ফলে দারিদ্র একটা আপেক্ষিক বিষয়। আমাদের দৃষ্টিতে হয়তো একজন কবি তার জীবনে সচ্ছলতা দেখতে পারেনি, মনে হতে পারে দারিদ্র, কিন্তু বাংলা একাডেমিতে বইমেলা হচ্ছে, রাতে 9টা 10টা বেজে যাচ্ছে, কবিতা পড়ে শোনাচ্ছে। এবং তখন সে বলতো যে, আমি এত সমৃদ্ধ একজন কবি, আমার এতজন 10 জন শ্রোতা আমার কবিতা শুনছে, যাবার কোনো তাড়া অনুভব করছে না। জীবিত অবস্থায় কটা ফুল জুটেছিল জানা নেই। মৃত্যুর পর অনেক মালা স্তূপ হয়ে এসেছিল, অনেক স্তুতি আর অনেক প্রশংসা নিয়ে। অগ্রজ কবির মতো তিনিও হয়তো বলতে চেয়েছিলেন, ফুল জমতে জমতে মালা হয়, মালা জমতে জমতে পাথর। এই যে এখন তোমার নামে মেলা হয়, তোমার চেনা এক আমি বোধ হয় অনুপস্থিত থাকি মেলায়। যারা এখন রুদ্র রুদ্র বলে মাতম করে, বুঝি না তারা তখন কোথায় ছিল। আজ তার নামে মেলা হয়, রুদ্র মেলা। তার অনেক সুহৃদ বলেন, তরুণদের এই উদ্যোগ পছন্দই হতো তার। মেলা যারা আয়োজন করে তারা খুবই তরুণ, এবং টিএসসিতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা আছে, টিএসসি তারুণ্যের একটা কেন্দ্র আছে, সেখানে সবাই যাচ্ছে। সেখানে যখন হয়, কারা আয়োজন করছে তার থেকে প্রধান হয়ে দাঁড়ায় কি আয়োজনটা হচ্ছে। রুদ্রের বই বিক্রি হচ্ছে, তাতে হয়তো প্রকাশক যোগদান করছে, কিন্তু বড় জিনিস হচ্ছে রুদ্রকে আবার নতুন করে চেনা। কারণ জনস্মৃতির একটা বিষয় আছে, স্মৃতির একটা বিষয় আছে। আমার স্মৃতিতে রুদ্র, আমি যতবার মেলায় যাই আমার স্মৃতিতে আরেকবার জেগে উঠে দেখি, আমার জন্য এটা ভয়ানক। তার লেখা কবিতার মতো তার চিঠিও আজ বিখ্যাত, বাঙালি পাঠকদের অনেক চিন্তা ভাবনা যোগানের শরিক।
খুব শীঘ্রই তার চিঠিও আসছে বাজারে। রুদ্রর চিঠি হয়তো 2016 ফেব্রুয়ারি না হলে 17 তো অবশ্যই মানে পাঠকের হাতে পৌঁছে দিব আমরা, এরকম ভাবে কাজ করতেছি আর কি। বিশেষ করে রুদ্র এবং তসলিমা নাসরিনের বেশি মানে চিঠিটা থাকছে আর কি। তারপরও মানে তসলিমা নাসরিনের বাইরেও কিছু চিঠি থাকছে। চিঠির সংখ্যা মোটামুটি আপনার 500 তো হবেই, 100-5 হবে। কবিতার গভীরে একটি নগ্ন নারী শুয়ে আছে, শুয়ে থাকে অস্পষ্ট। এই হলো রুদ্র মোহাম্মদ শাহিদুল্লাহর কবিতা। আর শুধু ওপার বাংলাই নয়, এই মুহূর্তে রুদ্র এপার বাংলারও এক জনপ্রিয় কবি, বহেমিয়ান সেই কবি। আর যারা রুদ্রের কবিতা পছন্দ করেন তাদের জন্য সুখবর যে রুদ্রের লেখা বিভিন্ন চিঠি কিংবা অন্যান্য সাহিত্যিকদের লেখা বিভিন্ন চিঠি রুদ্রকে, সেই সব চিঠি এবার সংকলন হয়ে পাঠকদের সামনে আসছে। বাংলাদেশের একটি প্রকাশনী এর দায়িত্ব নিয়েছে। খুব শীঘ্রই প্রকাশিত হবে সেই সব চিঠি। তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখন আকাশ জুড়ে থাকো? তুমি কি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো, পাখির মতো? তুমি জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছো। তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। ক্যামেরায় নিহার মণ্ডলের সঙ্গে প্রসূন বিশ্বাস, তারা টিভি, কলকাতা।